বেসরকারি এজেন্সিগুলো তাদের অধীনে নিবন্ধিত হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছেন। অনেকের কার্যক্রম বেশ সন্তোষজনক, আবার অনেকে ধীর গতিতে চলেছেন। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। বাংলাদেশ হতে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই বা বোন যাতে হজ ব্রত পালন করা হতে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এটা আমাদের সচিব, ভাইস মিনিস্টার অফ হজ অ্যান্ড উমরা আমাদের সচিব মহোদয়ের কাছে টেক্সট করেছেন। আমরা টেক্সটও আপনারা পরে শোনাবো। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটু কড়া। তো এই পর্যন্ত আমাদের প্রায় অর্ধেকের বেশি করেছেন, আর অর্ধেক এখনও বাকি আছে। সময় আছে মাত্র 4 দিন। এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে টাইম বাড়ান, এটা আমাদের সুযোগ নাই, এটা আমাদের হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের ব্যাপার। এবং বারবার আমার সাথে গতকালও মাননীয় সৌদি অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন টাকা সব গেছে কিনা। আমি বলছি গেছে। তিনি বলেন যে 14 ফেব্রুয়ারি মনে রাখবেন। এখন ওরা যদি আমাদের দাবি করে যে আপনারা আবার বাড়ান, এটা আমাদের আর সুযোগ নেই। হজ সার্ভিস কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের 23 অক্টোবর সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে জানানো হয়। গত বছরের 23 অক্টোবর ওনারা জানিয়ে দিয়েছেন 14 ফেব্রুয়ারি ডেডলাইন। পরবর্তীতে আরও কয়েকবার পত্র মারফত আমাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে এবং সে মোতাবেক আমাদের মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সচিব মহোদয় এজেন্সিগুলোর মালিকদের সাথে কথা বলেছেন। এখন এই মিটিং শেষ করে এখানে এসেছেন। আমাদের মন্ত্রণালয় হতে বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমরা গতকালও এজেন্সিদেরকে তাগিদপত্র দিয়েছি। আজ সকালেও সংশ্লিষ্ট এজেন্সি মালিক পরিচালকদের সাথে সভা করেছি এবং তাদেরকে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অনুরোধ জানাবো তারা যেন সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় 14 ফেব্রুয়ারির মধ্যে 1 নম্বর মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, 2 বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, 3 পরিবহন কোম্পানির সাথে চুক্তি, 4 ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবা দানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। এবং 14 ফেব্রুয়ারির পরে তাদের সমস্ত ওই যে কম্পিউটারের ভিতরে যে ইনপুট দেয় এগুলো ক্লোজ হয়ে যাবে। তো আমরা বাংলাদেশ বিমানকে, আপনি জানেন, অনেক বার্গেনিং করে 27,000 টাকা বাংলাদেশ বিমানের ভাড়া আমরা কমিয়েছি। এনবিআরের যে চার্জটা ছিল এটা কমিয়েছি। বেসামরিক বিমান চলাচলের এম্বার্কেশন ডেভেলপমেন্ট ফি যেটা ছিল এটা কমিয়েছি। এবং আমরা থার্ড ক্যারিয়ার যদি নিতে পারতাম তাহলে এটা কম্পিটিটিভ মার্কেট হতো, কিন্তু আমাদের চুক্তিতে সেটা নাই। তারপরেও আমাদের সচিব মহোদয় মাননীয় রাষ্ট্রদূত, সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন। এবার আমি যখন ওনার সাথে কথা বললাম এটা স্পেসিফিক্যালি তুলেছি যে আমাদের চুক্তিতে আছে ন্যাশনাল ক্যারিয়ার উইল ক্যারি দি পিলগ্রিমস ফ্রম ঢাকা টু জেদ্দা। তো আমি বলছি যে আমাদের কোনো এজেন্সি না, কোনো এয়ারলাইন্স যদি নির্ধারিত ভাড়ার চাইতে কমে নিতে না চায় তখন আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারবো কিনা। তিনি আমাদেরকে বললেন আপনি লিখিতভাবে এটা আমাদের জানান। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। যেহেতু ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান, আমরা অনেক মিটিং করেছি,
ওনারা এর চাইতে বেশি কমাতে চাচ্ছেন না। আমি তো চিফ অ্যাডভাইজারকে এটাও বলেছি, স্যার আপনি পারমিশন দিলে আমি এটা ওপেন টেন্ডার করে এটা নিই, বললো যে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আইনের চুক্তির কারণে আমরা সেটা পারি নাই। আগামী বছর আমরা এটা চেষ্টা করব। তো প্যাকেজ যেটা বলছেন অন্যান্য দেশের তুলনায়, এগুলো আমাদের বাংলাদেশ কোনো ক্রমে বেশি নয়। আরেকটা হচ্ছে, আমি যখন অক্টোবরে সৌদি মন্ত্রীর সাথে দেখা করেছি, আলাপ করেছি, আমি ওনাকে বলেছি যে 250 জন হাজি পার এজেন্সি ছিল, কমপক্ষে 250 জন পাঠাতে হবে, এবছর আপনি এটা রাখেন। তিনি আবারে বললেন যে আমি আপনার সম্মানার্থে 2000 থেকে 1000 করলাম। এই 1000কে আমি আরও কমানোর জন্য, 250 করার জন্য, 500 করার জন্য, যদিও এটা একটা রাষ্ট্রের একজন উপদেষ্টা আরেক দেশের আরেকজন মন্ত্রীকে এভাবে ছোটোখাটো বারবার রিকোয়েস্ট করাটা বিব্রতকর। তবুও আমি এজেন্সি মালিকদের কথা কনভে করে মানুষের সুবিধার জন্য এটা আমি করেছি, কিন্তু উনি রাজি হন নাই এবং আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিফিউজড বাই দি কম্পারেটিভ বাই দি কনসার্ন অথরিটি, এভাবে করছেন। এখন পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া 2000 করে, কেবলমাত্র বাংলাদেশে এবছর 1000। এবং আমি যে হজ কনফারেন্সে গেছি, চুক্তি করে আমাদের হজ কনফারেন্স ছিল, 87 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাটেন্ডেড দিস সেমিনার। আমার পাশে ছিলেন, আমি ছিলাম, আমার সচিব মহোদয় ছিলেন, আমার পাশে ছিল গাম্বিয়া, নাইজার, সিয়েরা লিওন। আমি তাদের সাথে কথা বলেছি, তোমাদের দেশের কোটা কীরকম? বললো যে আমরা তো কোটাকে একেবারে ছোটো করে ফেলেছি, কয়েকটা এজেন্সির ভিতরে আমরা এটা নির্ধারণ করে ফেলেছি, এত এজেন্সির ভিতরে কোথাও নাই। এবং আমাদের এখানে দুর্ভাগ্য যে আপনি তালিকা দেখলে একজন হাজি পাঠিয়ে উনি এজেন্সির মালিক, 2 জন পাঠিয়ে, 3 জন পাঠিয়ে, 5 জন পাঠিয়ে, 7 জন পাঠিয়ে এজেন্সির মালিক, উনিও হজ মানে হজের সেবায় উনি অংশগ্রহণ করছেন। তা আমরা একটা চিন্তা ভাবনা করছি, মিনিমাম কত থাকলে আমরা ওনাকে হজের সেবায় সংযুক্ত করবো, এটা আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, অনেক হজ এজেন্সি খুব ভালো সেবা আমাদের দিয়ে যাচ্ছেন, আমরা তাদের সহযোগিতা পেয়েছি, এখনও পাচ্ছি, এবং তাদের সার্ভিসও উন্নত। তো বাকি যারা আছেন, আমরা ধর্ম মন্ত্রণালয় তাদের কাছ থেকেও একটা পজিটিভ আচরণ, পজিটিভ কর্মকাণ্ড আমরা আশা করছি আর কি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা এজেন্সির বিরুদ্ধে নয়, এজেন্সিও আমাদের বিরুদ্ধে নয়। আমরা এটা সবাই মিলে একটা সুন্দর সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। এখানে বলা আছে শিশুদেরকে নেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না। সৌদি আরবকে আমরা বলেছি আপনারা এজটা আমাদেরকে জানাই দেন, এখনও জানায় নাই, কারণ হজটা এখনও দেড় আছে।